দীর্ঘ প্রতীক্ষার অবসান। বৃষ্টি ভেজা দিনে সিলেটে পা রাখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগমন মুহূর্ত থেকেই তাকে এক নজর দেখতে ভিড় করেন হাজারো মানুষ। স্থানীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ নগরবাসীর মাঝে ছিল আনন্দের জোয়ার। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে নগরীর প্রধান প্রধান সড়কের দুই পাশে দাঁড়িয়ে পড়েন উৎসুক জনতা। বৃষ্টিকে উপেক্ষা করেই তারা প্রিয় নেতাকে শুভেচ্ছা জানান। তরুণ থেকে বৃদ্ধ সব বয়সী মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো নগরী। এই সফরকে ঘিরে নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন সিলেটবাসী। আলাপ আলোচনা করছেন কী রকম কলকারখানা বন্ধ আছে এগুলা সচল করার লাগি। এখন ধারাবাহিক কর্মসূচি হিসাবে ইনশাআল্লাহ আগামীতে আরও আসবা সিলেট, আবার নতুন নতুন কর্মসংস্থানের ব্যবস্থা হইব। উনি বলেছেন যে আমি সুনামগঞ্জবাসীর 3 মাস ওনাদের দ্রব্যমূল্য খাদ্যে যা আসে 3 মাসে আমি দায়িত্ব নিলাম। উনি যে প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন উনি বাস্তবায়ন করতেছেন। নগরবাসীর প্রত্যাশা চিকিৎসা সেবা, মাদকমুক্ত সমাজ গঠন, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কালকরণ হলে এই দেশে কৃষকের উন্নতি হবে, এই দেশের সাধারণ আপামর জনসাধারণ উন্নতি হবে। তিনি সারা বাংলাদেশ এভাবে কালকরণের জন্য তিনি চলে বেড়াচ্ছেন। দেশের মানুষের উন্নয়নের জন্য, সাধারণ আপামর জনসাধারণ উপকারের জন্য উনি সকলেই সর্বস্তরের মানুষের উন্নয়নের জন্য উনি এই সারা বাংলাদেশে চলে বেড়াচ্ছেন। উনি বিভিন্ন রকমের উদ্যোগ নিয়েছেন, এই বৃক্ষরোপণ অভিযান, যার মাধ্যমে বিভিন্ন ফলাদি ফসলের গাছ লাগাবেন যাতে এই মৌসুমবর্তী ফল আমরা পর্যাপ্ত পরিমাণ পাবো। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে সিলেটে তৈরি হয়েছে নতুন স্বপ্ন ও সম্ভাবনার দিগন্ত। এখন দেখার বিষয় সেই প্রত্যাশা কতটা বাস্তবে রূপ পায়। রত্না জামান, গ্রিন নিউজ ডেস্ক।